মর্নিং, উড়ানের নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, ছুটির দিন, কিন্তু ছুটির দিনটা আজকে সেইভাবে সকাল থেকে ভালো যাবে না। অলরেডি রান্না দিদি এসেছে, রান্না বান্না সব করিয়ে রাখছি। আমি আজকে যাব, আমার কিছু টেস্ট আছে সেগুলো করাতে। তো কাছে একটা হসপিটাল আছে, সেখানে যাব। আর সন্ধেবেলা আজকে আমাদের গ্রুপ থেকে, ব্যাঙ্গালোরে হুল্লোড় থেকে একটা ছোট্টখাট্টো মিট আপ মতো আছে একটা ক্যাফেতে, সেখানে যাব। আজকে সারাদিন কি কি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে জাস্ট 1 কিলোমিটার হসপিটাল। এই যে বলতে বলতে এবার পৌঁছে গেছি হসপিটালের সামনে। এই হসপিটাল স্পন্দনা বেসিক্যালি কার্ডিও স্পেশালিস্ট হসপিটাল। এটা সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্টটা এখানে বেশি স্ট্রং। এখানে অনেক বাঙালিরাই কিন্তু আসে। আমরা যখন ভেতরে ঢুকি দেখি বেশিরভাগ লোকজনই কিন্তু বাঙালি, কারণ আমাদের এই সার্জাপুর অঞ্চলে বাঙালিরা কিন্তু বেশি আর কি, একদম রাস্তার উপর। তো যাই হোক, আমার টেস্ট করা হয়ে গেছে। তারপর মোটামুটি 1.5 ঘন্টা টাইম দিয়েছে নেক্সট যে টেস্ট হবে সেটা করানোর জন্য। তাই 1.5 ঘন্টার মধ্যে আমাকে এখন ব্রেকফাস্ট করে নিতে হবে, তাই চলে এসেছি। আমাদের বাড়ির খুব কাছেই বাবাই টিফিনস বলে খুব ফেমাস একটা ব্রেকফাস্ট পয়েন্ট। এদিকে হচ্ছে সবাই দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছে, বাইরেটায়ও বসে খাওয়া যাবে, এরকম দুটো শেড করা আছে। আর এই দিকটা হচ্ছে সিটিং এরিয়া। তো বলতে বলতে রাজা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে খাবার। এইখানে আমরা নিয়ে নিয়েছি ফিল্টার কফি, যেটা খুব ফেমাস, আর এটা হচ্ছে মাইসুর ভাজি। আমরা অলরেডি দোসা অর্ডার করেছি, কিন্তু তার আগে মাইসুর ভাজিটা খুব তাড়াতাড়ি অর্ডার করলেই পেয়ে যাওয়া যায়। তো রাজা এবার চলে গেল আমাদের যে দোসা সেটা আনতে। আমার হচ্ছে ঘি প্লেন দোসা, আর রাজার হচ্ছে ঘি পড়ি দোসা। পড়ি দোসা মানে ভেতরে একটা মানে একটা ড্রাই মশলা দেয়া থাকে, মানে ড্রাই মশলা মানে ওই পাউডার টাইপের, একটা কারাম পাউডার টাইপের ওরকম দেয়া থাকে, ওটাকেই বলছে ঘি পড়ি দোসা। তো এবার আমরা খেয়ে নেব। ঘিয়ের বেশ ভালো সুন্দর গন্ধ থাকে, দুটোই ঘি দেয়া। এই যে বাড়ি চলে এসেছি, এবার দেখি দিদি কি কি রান্না করেছে। চিলি চিকেন করেছে আজকে রাজার মতো রাত্রে। এটা হচ্ছে একটু উচ্ছে ভাজা। এদিকে এটা আমার দিদুনের রেসিপি, মূলো দিয়ে চিংড়ি দিয়ে ভাজা ভাজা করে। আর এটা হচ্ছে আমার ডিমের কারি। এই হচ্ছে আজকের দুপুরের রান্না। অলরেডি একটা রাউন্ড ব্লাড টেস্ট আমি দিয়ে এসেছি, ফাস্টিংয়ের দরকার ছিল এইটা। আর একটা রাউন্ড ব্লাড টেস্ট করতে যাব, তারপরে আরও কিছু টেস্ট আছে, সব করিয়ে আজকে সকালটা এই করতে করতেই কেটে যাবে। অলরেডি 11:15 মতো বাজে। আর বিকেলবেলা তো ক্যাফেতে যাচ্ছি, ওটা একটু আনন্দ আছে, বেরোতে পারবো। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, বেরোলে পরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যথারীতি সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি। আজকাল এত ট্রাফিক হচ্ছে, আমাদের বাড়ির সামনে আগে এত ট্রাফিক একদমই ছিল না। এখন স্যাটারডে সানডে করে বাইরে বেরানো যেন দায় হয়ে গেছে। তো মোটামুটি আমাদের 1 ঘন্টার রাস্তাটা 1.5 ঘন্টা মতো লাগলো। আমরা পৌঁছে গেছি এইচএসআর লেআউটে। এইচএসআর লেআউটের একটা খুব সুন্দর বিশেষত্ব হলো খুব কালারফুল, মানে খুব আলোর চারিদিকে ঝলমলে থাকে, যেহেতু এইদিকে খুব বেশি স্ট্রিট ক্যাফে, এই যে বিভিন্ন ধরনের ক্যাফে রেস্টুরেন্ট প্রচুর আছে। ছোট ছোট ক্যাফে রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে একটা সন্ধে টাইম স্পেন্ড করা যায়। তো বলতে বলতে আমরা চলে এলাম আমাদের এই আইরিস ক্যাফেতে, যেইটা এইচএসআর লেআউটে রয়েছে। একদম মেন রোড থেকে ঢুকেই কিছুটা গেলেই 2 কিলোমিটার মধ্যে আইরিস ক্যাফে। আজকে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, আমাদের গ্রুপের মিট আপে এসেছে। পথিকৃৎ বিদিতা ওরা তো রয়েছেই, আমাদের গ্রুপের মডারেটর, ওরাই এই পুরো মিট আপটা অ্যারেঞ্জ করেছে। তো এইখানে আমরা সবাই একটু বসে খানিকক্ষণের জন্য আড্ডা দেব, সন্ধেটা একটু কাটাবো। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে ট্রাফিকের জন্য, এই জন্য এরা অলরেডি খাবার অর্ডার করে খেতে শুরু করে দিয়েছে। খাবার বিশেষ কিছু নেওয়ার নেই, যেহেতু এটা ক্যাফে, সেই জন্য এই টুকিটাকি কোল্ড কফি, ক্যাপুচিনো, হট কফি এগুলি সব নেওয়া হচ্ছে। আমি নিয়ে নিয়েছি কোল্ড কফি, আর রাজা নিয়ে নিয়েছে একটা ক্যাপুচিনো।
তো এখানে খাওয়া মানে মনে হচ্ছে টাকা খাওয়া, এতটাই এক্সপেন্সিভ, কিন্তু কিছু একটা নিতে হতো, সেই জন্যেই নিলাম। ভুল চয়েস করা হয়েছে ক্যাফেটা, একটু যদি রিজনেবলের মধ্যে চয়েস করা যেত তাহলে খুব ভালো হতো, যেহেতু সব রকমের সবাই আর কি মিট আপে এসেছে, তো সেক্ষেত্রে একটু কম প্রাইসের কিছু থাকলে ভালো হয়। তো বলতে বলতে আমরা উঠে চলে এসেছি ক্যাফেটার ওপরে। ওপরটা একদম খালি, হয়তো কোনো সেলিব্রেশন কিছু থাকলে ওপরটা বুক করা হয়, জানি না, বলতে পারবো না। ওপরটা একদমই খালি, সবাই উপরে উঠে আসছে জাস্ট দেখার জন্য। আর ওপর থেকে এই যে পুরো বাইরেটা এরকম দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। তো অনেকক্ষণ ক্যাফেতে আমরা কাটালাম। এবার আমরা যারা যারা নতুন আজকে এসেছিল তারা সবাই চলে গেছে, আর আমরা কয়েকজন যারা পুরনো মেম্বার্স তারা চলে এলাম এইখানে বার্গার কিংয়ে। খুব খিদে পেয়েছিল, যেহেতু ওই ক্যাফেতে বিশেষ কিছু খাওয়া যায়নি, এতটাই এক্সপেন্সিভ মনে হচ্ছিল টাকা খাওয়ার মতো। এক প্লেট মোমো ওখানে 300 টাকা, মানে 60-70 টাকার মোমো যদি 300 টাকায় খাওয়া যায়, মানে কীরকম হয় ব্যাপারটা। তাই জন্য আমরা চলে এসেছি এইখানে বার্গার কিংয়ে। তো এইখানে আমরা টুকটাক অনেক কিছুই অর্ডার করেছি। উইংস অর্ডার করেছিলাম, তারপর বার্গার অর্ডার করা হয়েছিল, সব কিছু মিলিয়ে আমরা সবাই এখানে খেলাম। এবার রাত্রি 11:30 মতো বাজে, এবার বাড়ি চলে যাব। আমরা বাড়ি চলে এসেছি, লাস্ট বার্গার কিং থেকে সোজা বাড়ি চলে এলাম। রাস্তায় ওয়েদারটা ভীষণ ঠান্ডা, আজকে খুব ঠান্ডা লাগছিল, কিছু তো গায়ে নিয়ে যায়নি। তো যাই হোক, এবার আমরা ডিনার করব। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটা উড়ানের দিনে। তো আজকের মতো টাটা।